বন্যার পানিতে আমরা কেউই ভালো নেই, মনটা ভীষণ খারাপ। আল্লাহ জানে আল্লাহ কি কপালে রাখছে, কি যে একটা অবস্থা। বন্যার পানি সব রাস্তাঘাট সব ডুবে গেছে, আর অল্প কিছুটা বাকি আছে বাড়িতে উঠার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আল্লাহ যখন যে সময় যেভাবে রাখছে সেইভাবে আলহামদুলিল্লাহ বলাটাই ভালো, কারণ আল্লাহ যা চায় সবই ভালোর জন্যে চায়। তো এই তো একটু বিকেলবেলা হাঁটতে বাইর হলাম, দেখলাম যে কতটুকু ফানি হয়েছে। তো এই ভিডিওটা মানে আরও একদিন আগের ভিডিও, এতটুকু ফানি হয়েছে। এই তো দেখতেছেন কতটুকু পুরা রাস্তাটা মানে ফানি ভরে নাই, কিন্তু মানে আজকে আমি যখন বয়সটা দিতেছি তখন পুরা রাস্তাটা মানে একদমই পানি ভরে গেছে। তো আমার মানে মামানি সহকার আমরা সবাই একসাথে একটু বাইরে এলাম বিকেলবেলা, দেখি পানি কতটুকু হয়েছে রাস্তা মানে। তো আমি যখন বয়সটা দিতেছি তখনও অনাবরত শুধু বৃষ্টি হইতেছে, আর মানে এত বিজলি মারতেছে আর এত ঠাড়া মারতেছে বলার মতো না। মানে অনেক ভয় পাই যখন মানে ঠাডাগুলা মারে, আর যখন বিজলিগুলা মারে অনেক ভয় লাগে। আর তো অনাবরত বৃষ্টি হইতেছে মানে বলার মতো না। তো আল্লাহ তুমি সবাইকে আল্লাহ রক্ষা করো, আল্লাহ তুমি ছাড়া আর কেউই নাই, তুমি সব কিছুর মালিক। আল্লাহ যদি রক্ষা করে, তো তখন আমরা সবাই বিকেলবেলা বাইর হওয়ার পরে ভাবলাম একটু নৌকাতে উঠবো। তো উঠতে গিয়ে মানে নৌকাটা আসলে কিসের সাথে জানে আটকিয়ে রাখছে, আর মানে যেটা দিয়ে নৌকাটা মানে চালাবে ওই জিনিসটাও নাই। তার মধ্যে আসলে অনেক বেশি ভয় করতেছে যে নৌকাতে আসলে উঠি নাই বলতে আমার একদম নৌকাতে উঠা বেশি হয় নাই, মানে কখন উঠছি আমার এতটাও মনে নাই। তো আমার অনেক বেশি ভয় করতেছে, তার কারণে আমি আসলে নৌকাতে উঠি নাই। কিন্তু আমার একটা আন্টি ট্রাই করছে যে সে ওঠার জন্য, কিন্তু সে পারে না। তারপরে এই তো আমরা আরও নৌকাতে উঠি নাই। তো ওই দিক দিয়ে মানে এই জমিটাতে কচু লাগানো হয়েছে, তো সবগুলো কচু বেসে গেছে। তো আমরা সবাই আসছি, তো তখন আমরা ভাবলাম যে আসলে কচুগুলো নিয়ে নিই। এরকম আসলে কচু কিন্তু মূলালা কচু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো মানে কচুগুলোকে আমরা উঠাইতেছি কিছু একটা দিয়ে, তো উঠিয়ে সবাই মিলে তারপরে নিয়েছে। তো এই তো একটু মানে সবাই মিলে মানে দেখতেছি আসলে কতটুকু পানি উঠছে। যখন আমি এই ভিডিওটা করছি তখন বিকেলবেলা, কিন্তু সন্ধ্যাবেলা মানে আরও অনাবরত বৃষ্টি হইতেছে, হওয়ার কারণে একদম পুরাটার রাস্তা মানে আমাদের এদিকে একদম ঘরের সামনে মানে পানি উঠে গেছে। তো এদিক দিয়ে মানে একজনে একটু বসি বাইতেছে, তো আমরাও কিছুক্ষণ মানে একটু মজা করলাম, বসি বাইলাম, দেখি কেমন লাগে আর মাছ ধরে কিনা। তো আসলে মাছ ধরে না, কারণ পানি বেশি হয়ে গেছে তার কারণেই। তো অনেকেই আমরা দেখতেছি যে মানে জাল ফাতে মাছ ধরে, তারপরে বসি মাছ ধরে, তারপরে এই যে টেটা দিয়ে মাছ ধরে। তো আসলে আমাদের মধ্যে পুরুষ বলতে কেউ নাই, তার কারণে আমাদের ফ্যামিলির কেউ মাছ ধরতে পারে না, আমরা শুধু দেখি অতটুকুই। তো তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম নানুদের বাড়িতে। তো মামানি ফোন দিয়েছিল ছক্কা খেলার জন্য, তো আমরা আসছি। তো আসার পরে এই তো মানে আমার মামা তো বোনের চা বসিয়েছে। তো প্রত্যেক দিনে সে দুধ চা বসায়, কিন্তু আমার কাছে খেতে এতটা ভালো লাগে না দুধ চা। তারপর আজকে তো বললাম যে বৃষ্টি দিয়ে রং চা আর একটু চাল ভাজা খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর আমরা মানুষও অনেক বেশি ছিলাম। তো তারপরে তো লবণ দিয়ে চালগুলোকে আগে ধুয়ে তারপরে লবণ দিয়ে আমরা মানে চালগুলো ভেজেছি, তারপরে রং চা দিই আমরা এখন চাগুলা খাইতেছি সবাই। তো খাওয়ার পরে আমরা একটু লুডো নিয়ে বসছি। তার আগের দিন আমরা একটা লুডো কিনে আনছি। তো আমরা সবাই প্রত্যেক দিনেই আমার নানুদের বাড়িতে গিয়ে তো আমরা সবাই লুডো খেলি। তো এই তো এখন আমরা লুডো খেলতেছি 4 জন মিলেই।
তো আসলে বৃষ্টির মধ্যে আর বসে বসে কি করব, কারণ বাইরে তো হওয়া যায় না। তো তার কারণে আমরা বসে বসে লুডো খেলতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।